আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিলবোর্ড ডিজাইন করতে হয় সেটি। প্রথমে তো আমাদেরকে বিলবোর্ডের বিভিন্ন রকমের সাইজ হতে পারে, সেটির যে কোনো একটি স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে আমরা আজকে কাজটি করব। সো এখান থেকে আমরা ওয়াইডে নিচ্ছি 40, এখন হাইটে নিচ্ছি 27। এখন কথা হলো, বিলবোর্ডগুলো অনেক বড় মাপের হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই মাপগুলো ফুট এককে হয়ে থাকবে। কিন্তু যেহেতু আমাদেরকে এত বড় এককের পরিবর্তনটা করতে আমাদের সমস্যা হবে, সে কারণে আমরা ইঞ্চি এককে কাজটি করছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ঠিকঠাক মতো দিলাম, অ্যাডভান্স অপশনে যে এখানে কালার থেকে CMY কে এবং এখান থেকে রাস্টার ইফেক্টে 72 করে দিলাম। দেন আমাদেরকে এখান থেকে ক্রিয়েট দেব। তো এভাবে আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এখন আমাদেরকে অফসেট পাথ করতে হবে। অফসেট পাথে আমরা নিব -1 ইঞ্চি। এখানে আমাদের প্রয়োজনের ভিন্নতা অনুসারে আমাদের অফসেট পাথের পরিবর্তন হতে পারে। সো অফসেট পাথ এখানে 1 কিংবা 1.5 যে কোনোটি আমরা নিতে পারি। সো আমরা আপাতত 1.5 নিয়ে নিচ্ছি। 1.5 নেওয়ার পরে ওকে দিলাম। দেন আমরা Ctrl+5 এর মাধ্যমে এটিকে গাইড বানিয়ে দিলাম এবং রাইট ক্লিকের মাধ্যমে গাইডটিকে লক করে দিচ্ছি। এখন আমরা কাজ করব একটি কোকা-কোলা কোম্পানির জন্য। সো এখান থেকে ডিলিট করে দিলাম মেইন শেপটিকে। এরপর আমরা কিছু ছবিকে নিয়ে আসছি। সো আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারে। এখানে থাকা সকল ছবিকে প্রথমত এমবেড করে নেব। এখানে আমরা মূলত এই ছবিটিকে দিয়ে আমরা ডিজাইনটি করার চেষ্টা করব। বিলবোর্ডে একটি সবচেয়ে বড় জিনিস, যেটি আমাদের খুব বেশি আহামরি ডিজাইন এই বিলবোর্ডের ভিতরে থাকে না। সো আমরা এখান থেকে চেষ্টা করব এখান থেকে আমাদের খুবই সিম্পলিস্টিক ডিজাইনটি করার। এখান থেকে এখন আমরা লোগোটিকে নিয়ে কাজ করব। ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর ডাবল ক্লিক, দেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সকল সাদা কালারকে সিলেকশন করে ডিলিট করে দিলাম। দেন এটাকে আমরা রেড কালার করে দিব। এখানে যদি আমরা কোনো অফার লিখতে চাই, এটাকে ফন্টটিকে বড় করে দিব। সো এভাবে হয়ে গেল আমাদের একটি ডিজাইন। এর ভিতরে যদি আরো কোনো ডিজাইন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু এলিমেন্টস অ্যাড করব। দেন আমরা এটা ট্রান্সপারেন্সি কিংবা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। দেন এখন Ctrl+0 দিলাম। এখন আমাদের ফুল স্ক্রিনে এটি শো করছে। এখন আমরা এটিকে সেভ করব। সো অতঃপর আমরা দেখতে পাচ্ছি একটি বিলবোর্ড আমাদের ডিজাইন করা হয়ে গেল। এখন আমরা বিলবোর্ডের মকআপের ভিতরে এটি অ্যাপ্লাই করে দিলে খুব সহজে আমাদের সুন্দর একটি ডিজাইন করা হয়ে গেল।